এর সাথে জল মেশা। এটা হচ্ছে প্রোবায়োটিক। এটা পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য দিয়ে থাকি। বিষয়টা হলো যে আমরা এমনিতে খাবার পুকুরে দিই মাছকে গ্রোথ করার জন্য, কিন্তু প্রাকৃতিক খাবার পুকুরে থাকলে পুকুরের পরিবেশও ভালো থাকে আর মাছের গ্রোথও খুব ভালো হয়। তার জন্য গুড়ের সাথে প্রোবায়োটিক মিশিয়ে পুকুরে দিলে পুকুরের ভালো হয়। বুঝল গা? একটু ছিটা পাতলা করে ছিটা, ঘাটলি আর একটু জল দে। লাগবে না? দে। এটা দেওয়ার ফলে প্রাকৃতিক খাবার বলতে প্রাণী প্ল্যাঙ্কটন এবং উদ্ভিদ প্ল্যাঙ্কটনটা পুকুরে তৈরি হয়, যেটা পুকুরের পরিবেশ ভালো রাখে। মাছ সুস্থ স্বাভাবিক থাকার জন্য, মাছের গ্রোথের জন্য পুকুরের পরিবেশ ভালো থাকলে মাছ অটোমেটিক গ্রোথ ভালো হবে। এবং এটা আমরা অন্তত পক্ষে 20 দিন 22 দিন অন্তর অন্তর আমরা একটা করে প্রোবায়োটিক করে থাকি। হয়তো আমার থেকে অনেকে অন্যান্য আরও যারা বড় চাষি আছেন বা আরও অভিজ্ঞ আছেন তারা হয়তো আরও ভালো বলতে পারবে যে 20 দিনও হয়তো বেশি হচ্ছে, 15 দিনে দেওয়া উচিত হবে কি না, বা প্রোবায়োটিকের সঙ্গে আর কি দিলে ভালো হয়। তবে এটা দেওয়াতে আমাদের নিজের পুকুরের খুব ভালো হয়, এটাতে গ্রোথ হয় অনেক সুন্দর এবং ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমার এই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি পুকুরের পরিবেশ ভালো রাখার জন্য অনেক কিছু করতে হয়, তার মধ্যে এটা একটা, সেইটা জানানোর জন্য এই ভিডিওটা করা। যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লাগে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি ভালো না লাগে তাহলে বলবেন। আমি যদি কোনো ভুল বলে থাকি সেটাও কমেন্ট বক্সে এসে জানান যে আপনি ভুল বলছেন, বা আপনি কিছু এটা না এটা। আমার ভিডিও ভালো না লাগলে সেটাও জানাবেন যে আপনার ভিডিও ভালো লাগে না, তাতেও ভালো লাগবে, বা কী করলে ভালো হয় সেটাও বলবেন। আমি চেষ্টা করি যারা আমার মতন মাছ চাষ করে তাদেরকে ছোট ছোট ইনফরমেশান দেওয়ার, বা আগামী দিনে যারা করবে ভাবছে, বা এই মাছ চাষ করে একটা ইনকাম করা যায়, নিজের ভালো ইনকাম করা যায়, নিজের জীবিকা হিসেবে গ্রহণ করা যায়, সেটা যারা ভাবছে তাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করি। যেটা আমি প্রতিনিয়ত শিখি সেটা আমি শেয়ার করি। তো আবার বলছি, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি।